আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। একটি অত্যন্ত খারাপ খবর, একটা দুঃখের খবর, কষ্টের খবর। আপনারা নিজেরাও কষ্ট পাবেন এই খবরটা শুনে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার উপর মানুষের একটা ক্ষোভ, একটা রাগ কাজ করে। এবং অনেকেই বলে থাকেন যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দ্বিতীয়বার মেরে ফেলেছেন তার নিজের মেয়ে, পতিত সরকারের সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, এমনটি বলা হয়ে থাকে। কারণ এই বঙ্গবন্ধুর যতটা না সুনাম ছিল, এই বঙ্গবন্ধুর নামকে যেভাবে তিনি ব্যবহার করেছেন, ব্যবহার করে যেভাবে সেই শেখ হাসিনা অপকর্ম করেছেন, তার জন্য অনেকে বলে থাকেন যে এই বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার মেরে ফেলেছেন শেখ হাসিনা। এবং গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সিনিয়র নেতা, তিনি গতকালকেও বলেছেন যে ঠিক এই কথাটি বলেছেন যে বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার মেরে ফেলেছেন শেখ হাসিনা। আমি যে খবরটি নিয়ে একটু কথা বলতে চাই, সেটা একটু পড়ে আসি। পত্রিকা থেকে ঢাকা পোস্ট একটি রিপোর্ট করেছে, রাতের আধারে ভেঙে হলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মোরাল। এটা নিঃসন্দেহে খুব খারাপ খবর। টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রাতের আধারে ভেকু দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান এবং মোহাম্মদ মনসুর আলীর মুরাল ভেঙে দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, রাত 9:30টার দিকে পৌর উদ্যানে স্থাপিত এসব মুরালগুলো ভেকু দিয়ে গুড়িয়ে ফেলা হয়। স্থানীয়রা জানিয়েছেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মুক্তমঞ্চের পাশে নির্মিত বঙ্গবন্ধুর মুরালের 2 পাশ ভেঙে ফেললে আন্দোলনকারীরা। এ সময় পাশে থাকা জাতীয় চার নেতার মুরালও ক্ষতিগ্রস্ত হয়। পরে সোমবার রাতের আধারে ভেকু দিয়ে তা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত মুরাল ছিল। 5ই আগস্টের একটা ক্ষোভ ছিল। 5ই আগস্টে সেই ক্ষোভ সারা বাংলাদেশেই মানুষ প্রকাশ করেছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত মুরাল ছিল বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। ঢাকা শহরে বঙ্গবন্ধুর মুরাল বলতে আর কিছু নেই, যা ছিল সব সেদিনে ভেঙে ফেলা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, জাতীয় চার নেতা কি করলেন? তারা তো জাতীয় চার নেতা, তাই না? তাদের তো অবদান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের বাংলাদেশ নামক যে একটি দেশ এখন পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে, সেই দেশের সৃষ্টির অন্যতম কর্তা ব্যক্তি হচ্ছেন এই জাতীয় চার নেতা। এই জাতীয় চার নেতার অপরাধটা কি ছিল? এটা তো ঠিক না। আমরা আবেগকে এভাবে ভুল পথে পরিচালিত করছি, আমার তো তাই মনে হচ্ছে। অনেক হয়েছে, আর না। আমরা বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন শহীদ পরিবারের নামে, বঙ্গবন্ধুর নামে মুজিব সড়ক বা এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ যেভাবে পরিবর্তন করা হচ্ছে, এগুলো, হ্যাঁ, আগে যদি এক নাম থাকতো এবং সেই নামটা পরিবর্তন করে শেখ হাসিনা যদি নাম পরিবর্তন করে যদি অন্য নাম রাখতেন, তাহলে সেটা আপনারা চেঞ্জ করে দেন, সমস্যা নেই। কারণ হচ্ছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা তো ফ্যাসিস্ট এজন্যই, তিনি সবকিছু দেশের সবকিছুকে নিজের সম্পদ মনে করতেন, নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন এবং নিজের বাবা দাদার নামকরণের সাথে এভাবে নামকরণ করতেন, তাই না? আমরা দেখেছি বিমানবন্দর, আমরা দেখেছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, যেটা খালেদা জিয়া মেডিকেল কলেজ নামে ছিল। এরকম অনেক প্রতিষ্ঠান যেগুলোর নাম চেঞ্জ করে অন্য নাম করা হয়েছে। সো এগুলো বিষয় না, কিন্তু নতুন যে নামটা, যেটা একেবারে নতুন প্রতিষ্ঠান বা যেটা একেবারে নতুন ধরনের একটা সড়ক, সেগুলোর নামকরণের পরিবর্তন করতে হবে, নামগুলোর পরিবর্তন করতে হবে, সেটা আমার মনে হয় না ঠিক। কিন্তু আমি যা বলছিলাম, বঙ্গবন্ধু চ্যাপ্টার বাদ দেওয়া অত সহজ না। কিন্তু আমি জাতীয় চার নেতার কথা বলছি, তাদের নিয়ে আমার কথা বলার আছে। জাতীয় চার নেতা তো জাতীয় চার নেতা, তাদের অবদান আপনি অস্বীকার করতে পারবেন না। তারা অনেক সময় বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে।
প্রশাসন কি বলছে সেখানকার, সেটা একটু শুনে আসি। মানে প্রশাসন আসলে কিছুই জানে না। মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ বলেন, পুরো উদ্যানে স্থাপিত মুরালটি ভাঙার বিষয়টি এখনো জানি না, স্থানটিও পরিদর্শন করা হয়নি। আর এ বিষয়ে জেলা প্রশাসক শরীফা হকের বক্তব্য জানতে চাইলে, মানে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হয়, তিনি কল রিসিভ করেননি। এগুলো এগুলো নিয়ে কথা বলা উচিত, এগুলো নিয়ে একটু চিন্তা করা উচিত আমাদের। নাকি কোনো একটা পক্ষ এই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এইসব কর্মকাণ্ড করছে, সেটাও একটা ভেবে দেখা উচিত একবার, তাই নয় কি? দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।